আমি যেহেতু মানুষের সিম্প্যাথি নিতে চাইনি, এই কারণে এমনটাও হয়েছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার যদি বলি যে আমার কখনো কোনো বিষয় নিয়ে খারাপ লাগছে বা শারীরিকভাবে অসুস্থ বোধ করছি, সেটাও হয়তো আমি আমার বাবা-মাকেও বলতে চাইতাম না। হুম, আমি একা আমার রুমে বসে সেই জিনিসটাকে যতক্ষণ পারি আমি সেটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করতাম। না পারলে এমন হয়েছে যে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে হুম। দেশে আসার পরে ট্রিটমেন্ট নিয়ে। তো এত খারাপ হয়ে গেছে আমি ৫ দিন ৬ দিন বাসায় স্ট্রাগল করছি এবং I was trying to reach out the doctors ওভারসিজ ডক্টরসদেরকে রিচ আউট করার চেষ্টা করছিলাম যেহেতু আমি বাইরে বাইরে ট্রিটমেন্ট চিকিৎসা করাচ্ছিলাম। করিয়েছেন। তো তাদের কাছ থেকে সাজেশন নিচ্ছি বাট কাজ হচ্ছে না কোনোভাবে। আমি নিজেকে ঠিক করতে পারছি না। এটা আফটার মাই রেডিয়েশন আমি বলব। ওই সময় শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল। সো আমি ৪-৫ দিন প্রচন্ড স্ট্রাগল করছি এবং কোনোভাবেই যখন দেখলাম যে পারছি না আর, তখন আমার মনে হলো হসপিটালে ভর্তি হতে হবে। কিন্তু আমি তাও বাসায় কাউকে বলছি না যে আমার হসপিটালে যেতে হবে। আমি জাস্ট আমার ড্রাইভারকে ডাকলাম। কাজের মেয়েকে ছোটটাকে, যে আমার বাসায় কাজ করে, ওকে বললাম আমার ব্যাগটা গুছাও, কিছু কাপড়-চোপড় দিয়ে আমি ব্যাগ নিয়ে চলে গেলাম। হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি হলাম। পরে আমার আব্বু আসলো, আমার হাসব্যান্ড আসলো বলল, "তুমি কাউকে না বলে চলে আসলা?" তো আমি হচ্ছে এরকম।